বন্ধুরা, তো আমরা আজকে যাচ্ছি সরস্বতী পুজোতে। এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি আসলে ওকে গুছিয়ে দিয়েছি, ওকেও শাড়ি পরিয়ে দিয়েছি লাল হলুদ, আর আমিও পরেছি একটা জিন্স। আর মাসি যাচ্ছে, মাসি মিষ্টি আনতে দিয়েছে। চলুন কোথায় হয় সরস্বতী পুজো। এই মুম্বাইতে আছি 6-7 বছর হয়ে গেল, কিন্তু কোনোবার যাওয়া হয় না, এবারই খবর পেলাম, তো সেই জন্য গুছিয়ে বেরিয়েছি। তো চলুন বেরিয়ে তো পড়েছি। আর এখানটায় অনেক নার্সারি রয়েছে, তারপরে অনেক মন্দিরও আছে। আর আমরা এইখানটায় এই মন্দিরটাতে শিব চতুর্দশীতে আসি, আপনাদের একদিন চেষ্টা করব ব্লগে দেখানোর। তো চলুন, আজকে সত্যি খুব ভালো লাগছে। এই প্রথমবার মুম্বাইতে 8 বছর হয়ে গেল, তো কোনোবার সরস্বতী পুজোতে আসতেই পারি না, জানি না হয় কিনা। তো এবার খবর পেয়ে চলে আসলাম, মা সরস্বতীকে দর্শন করুন আপনারাও। তো এই যে মেয়েকেও শাড়ি পরিয়ে দিয়েছিলাম। সরস্বতী পুজোয় হলুদ শাড়িতেই কিন্তু বেশি সুন্দর লাগে, আর সরস্বতী পুজো মানেই বাচ্চাদের বেশি আনন্দ হয়। তো অনেক বছর পরে সেই বিয়ের আগে অঞ্জলি দিয়েছিলাম, আর এই প্রায় 10-12 বছরেরও বেশি পরে মা সরস্বতীকে সরস্বতী পুজোতে অঞ্জলি দিলাম। খুবই ভালো লাগছিল আর খুব মজাও হলো এখানে এসে। তো এখানে এই যে আগমনী বেঙ্গলি সংস্থা, আর এইখান থেকেই এই নতুন পুজো শুরু করেছে, 2 বছর হচ্ছে এসে শুনলাম। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, বাইরের মিউজিকের জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর ওই যে মাসি ভিডিও করছিল, তারপরে আমরা একটু বসেছিলাম 1 ঘন্টা পরে। খাওয়া দাওয়া ছিল, খিচুড়ি, তারপরে চচ্চড়ি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল, বোঁদে ছিল। তো খুব সুন্দর খাওয়া দাওয়া, রান্নাও খুব সুন্দর হয়েছিল, মেয়েও খাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আবার নতুন ব্লগে তাড়াতাড়ি দেখা হবে, বাই।